সরি ব্যারিস্টার সাহেব, যার জন্য আপনি এসেছেন কোর্ট থেকে তার জামিনের অর্ডার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, জামিন হয়ে গেছে? কে জামিন নিল? এক্সকিউজ মি, আমি। কাদের বক্স, আমি জনির জামিন নিয়েছি। না, আপনি জনির জামিন নিতে পারেন না। ইউ হ্যাভ নো রাইট টু ডু সো। Really? If you have any doubt, ask your Johnny. ওসি সাহেব, আপনি ওনাকে বলে দিন ওনার সাথে আমার দেখা করার দরকার নেই, আর ভবিষ্যতেও যেন দেখা করার চেষ্টা না করে। ওকে ওসি সাহেব, আসি। জনি, জনি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কেউ না জনি, জনি শোনো, জনি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কি ব্যাপার ব্যারিস্টার সাহেব, আসামি আপনার সাথে এমন ব্যবহার কেন করছে? এটা আমার কপাল, শুধু ওয়াদা রক্ষা করছি। ড্যাডি, সে আমার কথা শুনবে না, ও একটা অমানুষ। তুমি তো তার ভালোর জন্যই গিয়েছিলে, আমরা তার ভালো চাই, এ কথা সে কেন বুঝতে চায় না? তাই যদি বুঝতো তাহলে তো মানুষই হতো। কিন্তু সবচেয়ে বড় দুঃখ কি জানিস মা? যার জন্য ওর বাবা গাদ্দার, যার হাত থেকে ইজ্জত বাঁচাতে গিয়ে ওর মা খুনি, সেই কাদের বক্স ওর জামিন নিয়েছে। জামিন পেয়ে মহা আনন্দে কাদের বক্সের সাথে আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। তখন আমার ইচ্ছে হয়েছিল ওকে গলা টিপে হত্যা করে আমার সমস্ত জ্বালা মিটিয়ে দিই, কিন্তু আমি পারিনি মা, পারলাম না। বাবা, তুমি কাঁদছো? কই মা, না তো, তার জন্য কাঁদব? শুধু দুঃখ হয় আমি হয়তো আমার ওয়াদা রক্ষা করতে পারবো না। কেন পারবে না বাবা? পারতে যে আমাদের হবেই। কাদের বক্সের সাথে হাত মিলিয়ে জনি তার রক্তের সাথে গাদ্দারি করেছে, কিন্তু দেখো বাবা, এই রক্তের কাছেই তাকে একদিন হার মানতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য। কি ব্যাপার, তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে? কি এত ভাবছো বলো তো? নাও শুরু করো। ভাবছি আকবর শেঠ কি করে খুন হলো, আর সেই খুনের আসামি আমি হলাম কি করে। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, রহস্য আমাকে ভেদ করতেই হবে।